সুপ্রিয় দর্শক বন্ধু, আসন্ন লোকসভা ভোট। তো এই ভোটে ফার্স্ট পোলিং অফিসারদের কী কী দায়িত্ব থাকছে তা নিয়ে আলোচনা। ভোট গ্রহণ কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের পাশাপাশি ফার্স্ট পোলিং অফিসারের বিশাল দায়িত্ব এবং কর্তব্য থাকে। তো এই ফার্স্ট পোলিং অফিসার যে কাজগুলো মেনলি করতে হবে তার মধ্যে প্রথম হলো তিনি ভোটারকে শনাক্ত করবেন এবং তিনি ভোটার তালিকার মার্ক কপির দায়িত্বে থাকবেন। এটা ফার্স্ট পোলিংয়ের প্রথম কাজ। তারপরে যেটা করতে হবে, তিনি ভোটারদের নাম জোরে জোরে ডাকবেন, ভোটার লিস্ট দেখে জোরে জোরে ডাকবেন এবং যাতে সকল পোলিং এজেন্টরা সেই ডাক শুনতে পায়, যাতে পোলিং এজেন্টদের সাথে থাকা ভোটার লিস্টের সাথে তারা মিলিয়ে নিতে পারে, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় এবং তারাও যাতে বুঝতে পারে কে ভোট দিচ্ছে কে দেয়নি সেই ব্যাপারটি। তার জন্য নামটি একটু জোরে জোরে ঘোষণা করবেন, দরকার পড়লে আবার রিপিট করবেন। এরপরে সমস্ত ভোটার যাদের এপিক দেওয়া হয়েছে তারা সেটির সাহায্যে ভোট দেবেন। তো ভোটের আগে নতুন ভোটাররাও এপিক পেয়ে যায়। তো বিএলও যারা আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে এপিক দিয়ে আসে। তো অনেক ক্ষেত্রে অনেক ভোটার এপিক হারিয়ে ফেলে বা কোনো কারণে এপিক তাদের হাতে এসে পৌঁছায় না। সেই ক্ষেত্রে যদি তাদের নাম ভোটার লিস্টে থাকে তো তারাও ভোট দিতে পারবে, কিন্তু সবার প্রথমে এপিকটাকে দেখতে যাওয়া হবে। যদি এপিক না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থাও আছে, অল্টারনেটিভ অনেক ডকুমেন্ট থাকে, সেগুলোর সাপেক্ষেও কিন্তু ভোট দেওয়া যেতে পারে। তো তার জন্য কতগুলো ডকুমেন্ট নির্বাচন কমিশন থেকে ভ্যালিড করে দেওয়া হয়, অনেকগুলো ডকুমেন্ট থাকে। তো প্রথমে এপি দেখতে যাবেন, যদি এপিক নাই তাহলে অল্টারনেটিভ যে নথিগুলো নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো দেখিয়েও কিন্তু ভোট দিতে পারবে। এখন যাদের এপিক নেই তারা বিকল্প নথি বা অল্টারনেটিভ ডকুমেন্ট দেখিয়ে ভোট দেবেন। ধন্যবাদ।